আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে কোরআন শুনতে সুযোগ করে দেন, আর যাদেরকে আল্লাহ পছন্দ করেন না তাদেরকে কোরআন শোনা থেকে দূরে সরিয়ে দেন। তাদের পরিচয়ও আল্লাহ দিয়েছেন, তারা হলো শয়তান। শয়তানদেরকে আল্লাহ কোরআন শুনতে দেন না। আল্লাহ কাদেরকে কোরআন শুনতে দেন সেটার উত্তর আবার আল্লাহ দিয়েছেন যে আল্লাহ যখন টের পান, বুঝতে পারেন, জানতে পারেন যে আমার এই বান্দা বান্দি কোরআন শুনলে তার উপকার হবে, লাভ হবে, কল্যাণ হবে, তখন আল্লাহ তাআলা তার ওই বান্দা বান্দিকে কোরআন শোনার সুযোগ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সূরাতুল আনফাল ৮ নম্বর সূরার আয়াত নম্বর ২৩ আল্লাহ তাআলা এখানে এই কথাটা তুলে ধরেছেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল লা আসমাআহুম ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ যখন জানতে পারেন যে ওরা কোরআন শুনলে ওদের লাভ হবে, তখন আল্লাহ ওদের কোরআন শুনতে দেন। কিন্তু যখন আল্লাহ জানতে পারেন যে এরা কোরআন শুনলে কোনো লাভ হবে না, তখন আল্লাহ তাদেরকে কোরআন শুনতে না দিয়ে সরায় দেন। দ্বিতীয়, আল্লাহ তাআলা বলতেছেন যে যারা কোরআন শুনবে তারা কোরআনের উপর ঈমান এনেছে, অর্থাৎ তারা ঈমানদার। এখন আপনারা যারা এখানে বসা আছেন, আপনারা কোরআনের উপর ঈমান এনেছেন বলে চুপচাপ কোরআন শোনার জন্য বসেছেন। এটা আমি বলিনি, আল্লাহ বলেছেন। এবং আল্লাহ বলতেছেন যারা কোরআনের উপরে ঈমান এনে কোরআন শোনে তারা সবাই মুসলমান। আসতে কোরআন কেন টেন না ভাই কেউ, আলহামদুলিল্লাহ না। শয়তান আবার ওপাশে আছে না, বাদামের দোকানে যত লোক আর দোকানদার দাঁড়ানো আছে, সেই কয়জন লোক আপনারা বইছেন কিনা সন্দেহ আছে। মানে আমি আসলাম তো বাসের থেকে এই পর্যন্ত। যাক, তারপরেও আল্লাহ আমাদের যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে কোরআন শোনার জন্য কবুল করেছেন, এবং তিনি নিজেই সার্টিফিকেট দিচ্ছেন। কোরআনের একই কথা দুটি আয়াতে আল্লাহ বলেছেন যে যারা কোরআনের উপর ঈমান এনে কোরআন শোনে তারা সবাই ঈমানদার, এবং যারা কোরআন এর উপর ঈমান এনে কোরআন শোনে তারা সবাই মুসলমান। আল্লাহ তার রসুলকে বলেছেন, হে রসুল, আপনি শুধুমাত্র তাদেরকেই কোরআন শোনাতে পারবেন যারা কোরআনের উপরে ঈমান এনেছে। সুবহানাল্লাহ, একটু কোন আস্তে আস্তে। আর যারা কোরআনের উপর ঈমান এনে কোরআন শুনতেছে তারা সবাই মুসলমান। আপনার আর আমার জীবন যদি এই দুইটা সিল মারা থাকে যে ঈমানদার আর মুসলমান, আর কি কি লাগবে? সূরাতুল আল আনকাবুত এর ৮১ নম্বর আয়াত, সূরাতুর রুম এর ৫২ নম্বর আয়াত এর শেষ অংশ, ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। ইন তুসমিউ ইল্লা, হে রাসূল আপনি কোরআন শোনাতে পারবেন না, তবে ইউমিনু বিআয়াতিনা, মান ইউমিনু বিআয়াতিনা, যে ব্যক্তি আমার এই আয়াতের উপর ঈমান এনেছে তাকেই আপনি কোরআন শোনাতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যারা কোরআনের উপর ঈমান আনে নাই তারা কোরআন শুনতে আসবে না। নামাজ পড়তে আসবে, কারণ নামাজের উপর ঈমান আছে, কোরআনের উপর ঈমান নেই। কথা কি পরিষ্কার? আর আল্লাহ বলছেন যারা কোরআনের উপর ঈমান এনে কোরআন শুনবে তারা সবাই ফাহুম, তাহারা সকলে মুসলিমুন, মুসলমান। কোরআনের এই সার্টিফিকেট পাওয়ার পরে আর কি কোরআন শোনা থেকে দূরে সরে থাকা ঠিক হবে? না। আমরা এখানে যারা বসা আছি শিক্ষা, শিক্ষিত, এটা নিয়ে আমরা সব সময় চিন্তা ভাবনা করি। আমরা আমাদের সন্তানদেরকে লেখাপড়া শেখাতে চাই, ঠিক আছে কিনা? আমাদের আব্বা আম্মারাও আমাদেরকে লেখাপড়া শেখাতে চেয়েছিলেন। আর এই শিখানো, লেখাপড়া শিখানো, এটাকে আমরা বলি শিক্ষা। শিক্ষা, আপনারা যেহেতু শহরের মানুষ, জ্ঞানী মানুষ, আমি একটু ভিন্ন ধাঁচের কয়েকটি কথা বলবো। যেহেতু ডিসেম্বর মাসের আজকে 19, নতুন বছর শুরু হবে 2026 সাল, আর হাতে আছে মাত্র 12 দিন।
20 তারিখ থেকে 31 পর্যন্ত 12 দিন, কিন্তু আবার ফাঁকে আবার গণবেন না যে হুজুর একদিন কম কইছে, ওই 20 সহ গণবেন। 21 থেকে 30 হলো 10, আর 31 এক আর 20 এক, 12 দিন। আমাদের সন্তানদেরকে সামনের বছরে আমরা ছোট ছোট সোনামণিদের, আমাদের কলিজার টুকরাদেরকে আমরা কি লেখাপড়া শিখাবো, এইটার ব্যাপারে আমি একটু কথা আপনাদের বলবো, খুব খোলামেলা কথা। শিক্ষা কাকে বলে? শিক্ষা কাকে বলে? শিক্ষা কি? আমি যেহেতু শিক্ষকতা পেশার সাথে জড়ানো, সেজন্য শিক্ষার উপরে কয়েকটি কথা বলবো। শিক্ষার নিয়ে যেহেতু আমরা কাজ করি, সেজন্য আমি আপনাদের প্রথমেই বলবো শিক্ষা কাকে বলে। এটার ব্যাপারে আমরা আলেম মানুষ, যারা এই লাইনে বসা, আমাদের যা পড়ান উস্তাদরা, সেটা আজকে পড়াবো না। আজকে পড়াবো একজন খ্রিস্টান পণ্ডিতের কথা। খ্রিস্টান পণ্ডিত, দার্শনিক, আপনার কবি মিল্টন, তিনি শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। আমি যে সংজ্ঞাটা বলেছি, সংজ্ঞাটা আপনাদের মনে আছে না বা মুখস্থ আছে না দুই একজনের? শিক্ষা হলো হারমোনিয়াস, সমন্বিত, ডেভেলপমেন্ট, উন্নতি, বডি মানে হলো দেহ, মাইন্ড মানে হলো মন, সোল মানে হলো আত্মা। মানুষের দেহ, মন আর আত্মা, দেহ, মন আর আত্মা, এই তিনটা জিনিসের উন্নতি হয় একসাথে। এমন কিছু শিখলে তাকে শিক্ষা বলে। একসাথে কয়টা জিনিসের উন্নতি হবে একটু বলবেন? 1 নম্বরে হলো দেহ, মন, আত্মা। একটু পড়া একটু কন, এটাও তো লেখাপড়ার জায়গা, এটা একটা প্রতিষ্ঠান না? এখানে শিখলে কোনো গুনাহ হবে না। আমি যা খোঁজ খবর নিলাম, তাতে এই আয়োজনে আপনাদেরকে কিছু কোরআনের কথা শিখাতে গিয়ে প্রায় 1 লক্ষ টাকার মতো খরচ হচ্ছে। যেহেতু মাজলিসুল মুফাসসিরিন দেখেছেন খুলনা মহানগরী আয়োজন করেছে, এই মাজলিসুল মুফাসসিরিন খুলনা মহানগরীর আমি হলাম মানে ক্ষুদ্র সভাপতি, বুঝতে পারছেন তো? সুতরাং এটা আয়োজন করেছি আমরা আলেমরা মিলে, আপনাদের কাছে গিয়ে পয়সা কড়ি এনে আয়োজন করেছি। আর অন্য অন্য জায়গায় তো সাধারণ মানুষের করে, আমরা আলেমরাই মোটামুটি একটা উদ্যোগ নিয়েছি যে না, আমরাই নিজের একটা তাফসির করব। আলহামদুলিল্লাহ। এই 1 লক্ষ টাকা খরচ করে 3 দিন বসে আপনাদেরকে কোরআন শেখাতে চাই, কিছু শিখাতে চাই। যদি আপনাদেরকে এই শিক্ষাটা না দিয়ে 1 লক্ষ টাকা খরচ করে যদি 10 ডাক বিরিয়ানি রান্না করতাম, আর যদি কথাবার্তা থাকতো যে শুক্রবার রাত 10টায় 10 ডাক বিরিয়ানি খাবে, বলেন তো লোকজন কত কম হতো? আমার মনে হয় মানুষ তো আমরা আসতাম, সাথে আরো 2-1টা প্রাণী তারাও থাকতো, ঘিরানে থাকতো না? থাকতো। রাগ করবেন না, কথাগুলো একটু আমি আপনাদের বিবেককে দিচ্ছি, এজন্য বলতেছি আমরা কিছু শিখতে চাই। 1 লক্ষ টাকা খরচ করে যদি আমরা 10টা কথা শিখতে পারি, সেটা আমাদের পেটে থাকবে, আমাদের মাথায় থাকবে, মনে থাকবে, আমাদের সারা জীবন এটা আমাদের উপকার করবে। আর খাবার খেলে 1 লক্ষ টাকা খরচ করে বিরিয়ানি খেলে তো মনে করেন ভালো মতো 2 প্যাট খাইলেন, খাইয়া যাওয়ার সময় পেটে 2টে বাড়ি দিয়ে গেলেন যে না পেট ভরিছে, এই খুব ঠেলাঠেলি করলে কালকে দুপুর পর্যন্ত, তারপর আবার ক্ষুধা লেগে যেত। কিন্তু আমরা এমন কিছু খেতে চাই যেটা খাইলেও কোনো কষ্ট হবে না, আর যেটা আমাদের থেকে চলেও যাবে না ইনশাআল্লাহ। শিক্ষা কয়টা জিনিসের একসাথে উন্নতি? দেহ, মন, আত্মা। খুব ভালো করে বুঝবেন। আমি বলিনি, কিন্তু খ্রিস্টান দার্শনিক কবি মিল্টন, তার বক্তব্য, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। দেহ, মন আর আত্মার সমন্বিত উন্নতিকেই বলে শিক্ষা। কয়টা জিনিসের উন্নতি হবে একসাথে? খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে বলবো। দেহ আমরা চিনি, মনও আমরা বুঝি, আত্মা কেউ ধরতে পারেন, দেখতে পারেন? আত্মা মরে না। আমি আপনাদের কাছে এবার বলবো, আমাদের এই দেশে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা আছে,
সরকারিভাবে প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দুইটা জিনিস আছে, তিনটা নেই। দেহ আর মন, এই দুইটার শিক্ষা ব্যবস্থা আছে। এই দুইটার শিক্ষা আছে, দেহ আর মনের উন্নতির শিক্ষা আছে, আত্মার উন্নতির শিক্ষা নাই। ওই যে জিনিসটা মরে যায়, প্রত্যেক নফসের মরণের স্বাদ গ্রহণ করিতে হইবে, এরকম একটা আয়াত কোরআনে শুনেছেন না? কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত। এই নাফসুন মানে হলো সেই আত্মা। সেই আত্মার যে শিক্ষা, যে শিক্ষা দিলে প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে যে আত্মা আছে সেই আত্মার উন্নতি হয়, সেই আত্মার উন্নতির কথাটা বুঝেছে একজন খ্রিস্টান দার্শনিক। আর আমরা বুঝেছি যে এইটা যদি আমরা শিখাই তাহলে তো আমাদের সন্তানরা আমাদের কথা শুনবে না। তাই আমরা আত্মার শিক্ষাকে বাদ দিয়ে দেহ আর মনের শিক্ষা দিচ্ছি। আমি কি সহজে বোঝাতে পেরেছি আপনাদের? আমাদের প্রাইমারি স্কুল থেকে স্কুল কলেজে যেখানে যা আছে, সিলেবাসের মধ্যে টুকটাক কিছু রাখা হয়েছে, তাতে যে পানি তাতে গলা বেজে না, তা ফ্যাটে যাবে কোন সময়? এখন আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, আপনারা, আমি সূরা ইয়াসিনের তাফসীর কিছু করব, তা আগে এইটা একটু পড়াই দিই আপনাদের। এই কোন প্রাণীর যদি দেহে আত্মা না থাকে তো সেই প্রাণীটা জীবিত না মৃত? হ্যাঁ, তো এখন বলেন, বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে এটা জিতা না মরা? তা মরা শিক্ষা শিখে আমরা যারা শিক্ষিত হচ্ছি, তারা যখন গিয়ে আবার বড় বড় সরকারি অফিসে বসতেছি, ওখানে তো আত্মা নেই আমার দেহে। আমি অফিসে বসে এইবার আমার দেহ আর মনের কিভাবে উন্নতি করা যায়, এই জন্যই মালটা নেই। কথা কিছু বোঝা গেছে? ওই ছোট্ট একটা বাচ্চা ক্লাস 2-তে পড়ে, আমি গল্পটা প্রায় বলি। দ্বিতীয় শ্রেণীর শিক্ষক ছাত্রদের পড়াতে পড়াতে একটু আনন্দ দেবেন বলছেন, এই ছাত্ররা সবাই বই বন্ধ করো। তো বই বন্ধ করেছে। বাচ্চারা ক্লাস 2-তে আর কি করে, ওদের তো নিজস্ব কাজকাম থাকে। তো স্যার এবার বলছে, এই সবাই আমার দিক তাকাও। তো একটা বাচ্চা ওই দিক ফিরে কাজ করতেছে, তার কাজ আছে। তা বলতেছে, স্যার এই উত্তর দাও তো। কি স্যার? বলো তো কোন পাখি উড়তে পারে না? তখন দ্বিতীয় শ্রেণীর বাচ্চারা এত বড় কঠিন প্রশ্ন কি করে উত্তর দেবে, সবাই চিন্তা করতেছে। তো ওই ছোট বাচ্চা ওই দিকে ফিরে, যেটা তার আবার নাক দিয়ে আবার কি যেন পড়তেছে, বুঝতে পারছেন তো, মানে পরিষ্কারটার করতে পারে না, ছোট। তো ঘুরে বলছে, স্যার আমি কব। তা কয় স্যার মরা পাখি। কোন পাখি উঠতে পারে না? ছাত্রের উত্তর সঠিক না ভুল? সঠিক। আমি বলতে চাইছি, আমাদের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আত্মার শিক্ষা নেই, সে শিক্ষা জীবিত না মৃত? মৃত শিক্ষা কি আমাদের সন্তানদেরকে দুনিয়া থেকে উড়ায় জান্নাতে নিতে পারবে? তাই তো আমরা দেখতেই পাচ্ছি, যাদের হাতে আমরা দেশকে সোপর্দ করেছি, রাগ করবেন না, সব মরা শিক্ষিত। এগুলি ডেড বডি, এগুলো জানাজা পড়লেও কোনো গুনাহ হবে না। আপনারা বলতেছেন তুমি এত শক্ত কথা আমাদের সামনে বলতেছো না। আমি গত 5ই অক্টোবর খুলনা ডিসি অফিসের শিক্ষা দিবসে 200 শিক্ষক ছিলেন, সেখানে আমি এই কথা ডিসি সাহেবকে বলেছি। ডিসি সাহেবের উপস্থিতিতে শিক্ষকদের বলেছি যে আপনারা যাদেরকে পড়াচ্ছেন আপনারা নিজেরাও মৃত শিক্ষায় শিক্ষিত, মৃত শিক্ষক, আর যাদেরকে পড়াচ্ছেন তাদেরকেও মৃত বানাচ্ছেন। আপনারা কোনো ছাত্রকে আত্মার খোরাক দিতে পারেন না, কারণ আত্মার খোরাক, আত্মার শিক্ষা, আত্মার ডেভেলপমেন্ট, এর জন্য কোনো শিক্ষা আপনারাও শেখেন নাই, ছাত্রদেরকেও শেখাতে পারেন নাই। আপনারা আমার এই ছোট্ট কথাটা বুঝেছেন কিনা? আত্মার শিক্ষা হলো এর মধ্যে আছে। কিসের মধ্যে? এই জন্য আপনারা কোরআন আমাদের হাতে দেখলেই আগেতে বলে দেয়, হুজুর কোরআন নিয়ে আইছেন কেন?
আনিছি, ওইটা থুয়ে দেন। মানে যেটাতে আত্মা জীবিত হবে সেইটাই আগে। একটা প্রশ্ন আপনাদের কাছে, দ্বিতীয় আর একটা প্রশ্ন আছে, আমি এই কথাগুলো মাথায় দিচ্ছি, এরপরে আলোচনা করব। দ্বিতীয় কথাটা হলো, আপনারা একটা কথা ছোটবেলা থেকে শিখেছেন, সবাই শিখেছেন, শুনেছেন, শিক্ষাই জাতির, বলেন দি, সবাই বলেন দি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কথাটা আপনারাও শিখেছেন, আমিও ছোট মানুষ, আমিও দু একদিন স্কুলে গেছিলাম, পড়েছি। শিক্ষাই, আচ্ছা, মেরুদণ্ড মানে হলো মাজার যে হাড়, এই মাজার হাড়ের থেকে, আজকে আমার আলোচনার মধ্যে মাজার হাড়ের নিচের একটা অংশের আলোচনা আছে এই সূরা ইয়াসিনের মধ্যে। তো মাজার হাড় থেকে ঘাড়ের এই পর্যন্ত, এইটাকেই আমরা কি বলি? মেরুদণ্ড। আচ্ছা বলেন, একটা প্রাণীর মেরুদণ্ডই কি তার দেহের সব? 3 ভাগের 1 ভাগ, আরো 2 ভাগ উপরে একটু বাকি আছে না, ওটার নাম কি? মাথা। মেরুদণ্ডের উপরে আর একটা অংশ বাকি আছে না, মেরুদণ্ডের নিচে আর একটা অংশ বাকি আছে না। আপনারা আমার এখানে যারা বসা আছেন বলবেন, শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে জাতির মস্তক বা মাথা কি? বলতে থাকেন, দেখি যদি মাথায় গিয়ে ঠেকে তাহলে হবে, আর না হলে আমি বলে দিতে চেষ্টা করব। মানে আপনাদের জানা নেই, আবার কথা বুঝতেছেন আপনারা? সারা জীবন পড়লাম এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। স্যাররা যখন কয় তত কত সুন্দর ইংরেজি উচ্চারণ করে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। তো হোয়াট ইজ দ্য হেড অফ এ নেশন? জাতির মস্তক কি, মাথা কি? ও আমার শ্রদ্ধেয় শিক্ষক, আপনি একটু বলুন, যদি কোনো জাতির মস্তক না থাকে তো সে জাতির মেরুদণ্ড দিয়ে কি হবে? মাথাবিহীন মেরুদণ্ড চলতে পারে? তাই আমাদের মেরুদণ্ডওয়ালা শিক্ষা আমাদের চালাইতে পারে না, কারণ মাথা মানে ইঞ্জিন, খালি বগি আছে, মেরুদণ্ড, ইঞ্জিন নাই। হুজুর মানুষ করছি সেই জন্য জি জি করছেন। আচ্ছা, এইবার হলো নিচের অংশ, জাতির পা কি? পাওটা কি? জাতির মেরুদণ্ড তো শিক্ষা, জাতির পাও কি? আমি কি আপনাদের প্রশ্নগুলো বুঝাইতে পারছি কিনা? আপনি আর আমি খালি কি শিখতেছি? মেরুদণ্ড, 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 মেরুদণ্ড। মাথা কি? পাও কি? জানি না, আন্দাজ উত্তর দিলেই তো হবে না, বইপত্র পড়তেই হবে। কয়েকটা কথা আপনাদের মাথায় দিলাম, এটা মাথায় নেন। আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ। টুটপাড়া মানে খুলনার ক্রিম পয়েন্ট। একসময় আমরা গ্রামঘাটে শুনতাম খুলনা টুটপাড়া মানেই খুলনা, সেই টুটপাড়ার বসবাস করেন আপনারা। আপনারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, বিদ্বান বিদুষী আমাদের বোনেরা, তারাও এসছেন কোরআনের আয়োজনে। আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলো মাথায় রাখুন। সম্মানিত হাজিরিন, এইবার আমি আপনাদের কাছে বলতে চাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আত্মার যে শিক্ষা, এই শিক্ষাটা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা তার রসুলকে পাঠিয়েছেন। যতগুলো উদ্দেশ্যে আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন, তার মধ্যে একটা হলো ওয়ায়ুযাক্কিহিম। কোরআনের 2 জায়গায় এই শব্দটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সূরাতুল জুমুআ, সূরাতুল বাকারা। ওয়ায়ুযাক্কিহিম, রসুল এসেছেন মানুষের আত্মাকে পরিচ্ছন্ন করে, বিশুদ্ধ করে, পরিশুদ্ধ করে, সেটাকে তার জায়গা মতো নিয়ে স্থাপন করতে। আপনারা খেয়াল করেছেন যে আমরা যখন কোনো পার্টস, মোটরসাইকেল চালাই আমি, কোনো পার্টস যখন অনেকদিন ব্যবহার করা হয় তখন কিন্তু ওর মধ্যে ময়লা জমে। এরপরে গ্যারেজে নিয়ে গেলে তারা ওটা খুলে তারপরে পেট্রোল দিয়ে ভালো করে পরিষ্কার করে, পরিষ্কার করে তার আবার লাগায়। আমি কি বোঝাতে পেরেছি? এইবার জাতির মস্তক কি বুঝেছেন? জাতির মস্তক খুব ভালো করে দেখেন, আপনারা উত্তর আগে দিয়েছেন,
কিন্তু উত্তরটা ওইভাবে না। দীক্ষাই জাতির মস্তক, দীক্ষাই জাতির, শিক্ষাই জাতির মেরুদণ্ড, দীক্ষাই জাতির মস্তক। আমরা জাতিকে দীক্ষা দিতে পারতেছি না। দীক্ষা কেটা শিখায়? আল কোরআন। আপনি মানুষের সাথে কিভাবে দেখা দিবেন? দেখা হলে কি হবে? আপনি আপনার নিজের ঘরে কিভাবে ঢুকবেন? আপনি আপনার নিজের ঘরে কিভাবে ঢুকবেন? কিভাবে ঢুকলে আপনার ঘর ভালো থাকবে, শান্ত থাকবে, ঘরের মধ্যে শান্তি আসবে, ঘরের মধ্যে বরকত আসবে, ঘরের মধ্যে পবিত্রতা আসবে? আপনি কিভাবে ঘরে ঢুকলে আসবে সে কথা আপনাকে কেউ কখনো শেখায় নাই, কোরআনে আছে। ঘরের মধ্যে ঢুকারও একটা নিয়ম আছে কোরআনে। তাও আল্লাহ কোরআনে বলতেছেন, সূরাতুন নূর 24 নম্বর সূরা, আয়াত 61, ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিমু, তোমরা সালাম দাও। কি দাও? কি দাও? আপনার এখানে যারা আছেন হাতে গোনা 2-1 ছাড়া কেউ সালাম দেন না, রাগ করবেন না। আমরা আলেমরাও মনে থাকে না, সুতো বেঁধে দিতে হবে আঙ্গুলি, তাহলে দেহে যদি মনে পড়ে ও ঘরে ঢোকার সময় সালাম দিতে হবে। ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা নিজেদেরকে সালাম দাও। তার মানে তুমি ঘরের মধ্যে ঢুকে অথবা ঘরের দরজায় দাঁড়িয়ে তোমার পরিবারে যারা আছে তাদের সকলকে উদ্দেশ্য করে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলতেছেন? এটা আদেশ না অনুরোধ? আদেশ। তাহলে কি হবে? আমি আল্লাহ তোমার 3টা জিনিস দেব। কয়টা? আল্লাহ আমাদের 3টা জিনিস দিবেন আমরা যদি সালাম দেই। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, তুমি তোমার পরিবারের লোকদেরকে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত করলে। আপনি চান না আপনার পরিবারের লোকেরা আল্লাহর পক্ষ থেকে সম্মানিত হোক? ধরে নেন আপনার এই মাহফিলে এসেছেন, আমি আপনাদের কাউকে 10টা চকলেট দিয়ে বললাম আপনি আপনার পরিবারকে 10টা চকলেট দিবেন। আপনার পরিবারকে নিয়ে যদি বলেন যে মৌলানা মনিরুজ্জামান সাহেব এই আমাদের সবাই একটা চকলেট দিছে, আপনার মনের মধ্যে কেমন লাগবে যে উনি আমাকে এবং আমার পরিবারের লোকদেরকে সম্মান করেছেন? গত কয়েকদিন আগে এক মসজিদের সেক্রেটারি সাহেব তিনি বলতেছেন, আমার বাসায় যদি কেউ বেড়াতে আসে সে যদি আমার জন্য 1000 টাকারও কিছু আনে আমি অতটা খুশি হই না যদি ওই লোকটা আমার ছেলের ছেলে পুতার জন্য যদি 5 টাকা দামের একটা ছোট্ট চকলেটও এনে দেয়, তো আমাকে 1000 টাকার জিনিস দিয়ারছে আমার পুতার হাতে 5 টাকার একটা চকলেট দিলে আমি বেশি খুশি হই। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এখানে যারা বসা আছেন সব বড় বড় আলেম। আল্লাহর পক্ষ থেকে তুমি তোমার পরিবারের লোকদেরকে সম্মান করলে, সুবহানাল্লাহ। আপনি সালাম দিলেন, সম্মান হলো কার পক্ষ থেকে? এক, মুবারাকাতান, আমি তোমার ঘরটাকে বরকতে ভরে দেব। কিসে বরকত আসবে? সালামে। আপনি তো সালাম দেন না, বরং আরো বাড়ির সামনে বিড়ি টানতি টানতি আসে গলার সামনে বিড়ি ধরা খাতি থাকেন আর কাশি দিতে থাকেন। তার মানে যেন বুঝতে পারে স্ত্রী যে আমার হুজুর আইছে, কিন্তু হুজুর একটু পরে আসুক, কারণ বিড়ির যে গন্ধ তাতে ঘরের মধ্যে থাকা যাবে না, তাতে একটু পরে আসুক। আসার কথা ছিল সালাম নিয়ে, রাগ করবেন না। 3, তাইয়্যিবাতান, আমি তোমার ঘরটাকে পবিত্র করে দেব। কি করে দেব? এই যে আয়াতের কথাটা আমি বললাম,
তোমরা তোমাদের ঘরে আসলে সালাম দাও তোমার পরিবারের লোকদেরকে, তুমি সহ, ইনক্লুডিং ইউ। তোমার নিজেকে পেশায় তোমরা নিজেরা নিজেদেরকে সালাম দাও, তাহলে আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আমি সম্মানিত করব তোমার পরিবারের লোকদেরকে, তোমার ঘরটাকে বরকতে ভরে দেব, তোমার ঘরটাকে পবিত্র করে দেব। বলবেন এই শিক্ষাটা দেহ, মন, আত্মা, এই তিনটার কোনটার শিক্ষা? আত্মার শিক্ষা। আপনাকে কেউ সালাম দিয়া শিখায় না, রাগ করবেন না। আপনাকে সালাম দিয়া কেউ শিখায় না। আপনি পায়খানায় ঢুকবেন, ডান পা দিবেন না বাম পা দিবেন? বাম পা দিয়ে ঢুকবেন। এটা কি দেহের শিক্ষা না মনের শিক্ষা না আত্মার শিক্ষা? আপনারা জীবনে বহুবার ফিসাব পায়খানা করেছে, জানেনও না যে কোন ফাও দিয়ে ঢুকতেছেন। তাতে কি ফিসাব পায়খানা আটকে গেছে? না, মাঝখান দিয়ে হয়েছে কি আপনার আত্মা বেজার হয়েছে। দোয়া কালাম পড়ে ঢুকতে হয়, কিচ্ছু পড়েন নেই। আমি রামপাইলে মানুষ তো, আমাদের এলাকায় যারা কোনো কথা কয় না তাকে কয় বুম বাইটে। বুম বাইটে কয়, বুম বাইটে মানে কোনো কথা কয় না, এই তুই অত বুম বাইটে হয়েছিস কেন, কথা কা, এরকম বলে। তো আপনারা জীবনে ফিসাব পায়খানা যতবার করেছেন, মনের ধ্যান দিয়ে কোনোদিন দোয়া পড়ে ঢুইছেন কিনা? আর তাতে তো কোনো অসুবিধাই নেই, ফিসাব আটকে যায়নি, পায়খানাও আটকায়নি। কিন্তু হয়েছে কি, আপনার আত্মা অসুস্থ হয়ে পড়েছে। এই খোরাকটা ছিল আত্মার। কিসের? কথা কয় না। কিসের খোরাক? আত্মার খোরাক। পায়খানা থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে না ডান পা দিয়ে? ডান পা দিয়ে বের হবেন, দাঁড়াবেন, দোয়া পড়বেন। কিসের খোরাক? আত্মার খোরাক দিয়েছেন কোন মনে? কয় আল্লাহ যেটুক দিল সেটুকু একদম চাপে মেজে ফেলাইছি। আপনি চান না যে আমরা সবাই যারা এখানে আছি, আমরা সবাই আমাদের দেহ, মন এবং আত্মার শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আল্লাহ তাআলার কাছে পৌঁছাই? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর একটা কবিতা আছে, তিনি বলেছেন তোমার দেহের মধ্যে আত্মাকে বেশি শিক্ষিত করো যেন সে উড়তে পারে। কারণ তুমি তো জানো যে তোমার দেহটাই তুমি না, তোমার মরণের পরে দেহটা মাটিতেই পড়ে থাকবে, কিন্তু তুমি যে সত্তা, তোমাকে উড়তে হবে এবং আল্লাহর কাছে যেতে হবে ইল্লিনে। যদি তুমি দুনিয়া থেকেই উড়ার শিক্ষা গ্রহণ না করতে পারো, তাহলে তোমার দেহটা যখন পড়ে যাবে তখন তুমি উড়ে উড়ে আল্লাহর কাছে যাবে কি করে? কারণ তুমি তো আল্লাহর কাছে যাওয়ার জন্য যে উড়ার জ্ঞান, উড়ার শিক্ষা, এই উড়ার শিক্ষা তো তুমি শেখো। সন্তানদেরকেও কিছু বুঝেছেন তো? এই সন্তানরা মাঝে মাঝে, এই যে আমাদের ইমাম সাহেব আছেন এই পাশে, এই আমরা দুজনে আসার সময় একটা লোক কান্নাকাটি করতেছিল, বলতেছিল তার ছেলে তারে জুতো খুলে মারিছে। এই যে হুজুর আছে সামনে, দুইজনে কি বলবো, দুজনে সান্ত্বনা দিলাম, ধৈর্য ধরেন, আল্লাহ আল্লাহ করেন। বলেন তো সন্তান তার বাপরে জুতা খুলে বার হইছে কেন? আপনার ধরা পড়িছে, এইবার ধরা পড়িছে। কি শিখাইনি? ছেলে কলাম মেলা লেখা পড়া জানে, একদম 2-1 ক্লাস না। আমার দাদা ব্রিটিশ পিরিয়ডে 3 ক্লাস পড়া। কয় ক্লাস? মানে দাদার সাথে যখন ঝগড়া টগড়া হতো আমার, আমি 9ম শ্রেণীতে থাকাকালীন দাদা মারা গেছেন। তো দাদা সাথে অনেক সময় বুড়ো মানুষ, কোনো লেখাপড়া জানেন না, আপনি খালি আমার সাথে তর্ক করেন। কথা কবি না, আমি ব্রিটিশ পিরিয়ডে 3 ক্লাস পড়া, আর আমার মাঝে ভাই 2 ক্লাস পড়া, মাঝে ভাই ছাড়াও আমি 1 ক্লাস বেশি পড়েছি, তুই জানিস? কথা বুঝতে পারিছেন তো? তা সোয়াল কিন্তু 2-3 ক্লাস পড়া না, সোয়াল কলাম 13-14 ক্লাস পড়া। তারপরও বাপরে, খুলনা শহরে বহু আব্বারা মার খায় সোয়াল গেয়াতে, আর বোরাতে তো খাতেই হয় আমাদের। বোরাতে আমাকে ফিরায় সকলের আতের তা না, খালি ঠোঁটের তা খাতি হয়। কবি জসিমউদ্দিন তার কবিতায় বলে গেছেন, হাতেতে মারিত না শতত মারিত ঠোঁটে। হাত দিয়ে মারতো না বউ, ঠোঁট দিয়ে মারতো। তুমি কি জানো কি? তুই কোনো লেখাপড়া জানো? তার মানে আপনি আমি MA পাস করে অফিস চালাই, কিন্তু ঘরে আসলি ছাত্র। ভুল বলতেছি?
সমস্যা কোথায় রয়ে গেছে বুঝেছেন? আত্মার শিক্ষা সেখানেও নেই, আবারও নেই। বাচ্চা কাচ্চারও শিখেব না বলে নিয়াত করেছি, রাগ করবেন না। হয়তো দুনিয়ায় তারা ভালো উড়তে পারবে, কিন্তু এখান থেকে আত্মা যখন বের হয়ে যাবে তখন এখান থেকে আত্মা উড়ে জান্নাত পর্যন্ত উড়ে যাওয়ার মতো সক্ষমতা বা ডানা তার লাগানো নাও থাকতে পারে।